নজরুল আপনাদের সবার কম বেশি জানা আছে। সূরাতুল কদর কোরআনের মধ্যে অন্যতম একটি সূরা, যেটা বিশেষ প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম একবার সাহাবাদের সামনে পূর্বের উম্মতদের কিছু ঘটনা, কিছু কথা শোনাইতেছিলেন, যাদের ইবাদতের কথা, যাদের রোজার কথা, যাদের এত একানিষ্ঠ ইবাদত, যেটা ভাষায় বলে ব্যক্ত করা যায় না, এমন ইবাদত তাদের হচ্ছিল। পয়গম্বর আলাইহিস সালাম পূর্বের জামানার কিছু মানুষের আমলের কথা, ইবাদত বন্দেগীর কথা পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদের সামনে পেশ করলেন। বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, 1000 বছর ধরে ইবাদত বন্দেগী করেছে, 1000 বছর জিহাদের মধ্যে সময় কাটিয়েছে। কয়েক নবীর নাম নিলেন: হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম। এরকম বিশেষ কিছু নবীদের নাম নিয়ে পয়গম্বর বলেন, তারা একাধারে 80 বছর ধরে ইবাদত বন্দেগী করেছেন। বনী ইসরাইলের মধ্যে এক লোক ছিল, সেও 80 বছর ধরে সারা রাত নামাজ পড়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সারাদিন রোজা রেখেছেন, একদম বেরিয়া কোনো লৌকিকতার জন্য না। পয়গম্বর যখন সাহাবাদের সামনে পূর্বের জামানার কিছু লোকদের কথা বললেন, দেখো তারা এত ভালো সুন্দর ভাবে ইবাদত বন্দেগী করেছে, একনিষ্ঠ ভাবে, কোনো মানুষ দেখানোর উদ্দেশ্য ছিল না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্যই তাদের উদ্দেশ্য ছিল। তারপর তারা ইবাদত করেছে। একটা মুহূর্তের জন্য তারা বিছানার সঙ্গে পিঠ লাগাননি, একটা মুহূর্তের জন্য তারা বিছানায় যাননি। 80 বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোন সময় রুকুর মধ্যে সময় কাটিয়েছেন, কোন সময় সিজদার মধ্যে সময় কাটিয়েছেন। এভাবে রাতকে রাত চলে গেছে 80 বছর ধরে। আর দিনের মধ্যে সারাদিন রোজা ছিল। এভাবে তাদের ইবাদত বন্দেগীর কথা যখন পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদের সামনে শোনালেন, সাহাবারা শুনো তাদের ইবাদতের কথা, তখন সাহাবারা আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আমাদের অবস্থা কি হবে? আমাদের সীমিত হায়াত, আমাদের তো কম হায়াত, 80 বছরের মানুষ মনে আমাদের এখানে নাই। আর তারা 80 বছর ধরে ইবাদত করেছেন, নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, রাত ভর ইবাদত বন্দেগী করেছেন। আমাদের সারা জীবন পড়ালেও তো 80 বছর হবে না। সাহাবারা বললেন, পয়গম্বর, এত লম্বা সময় ধরে তারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে যে আগায় গেছেন, আমাদের সীমিত হায়াত, আমাদের এত সংক্ষিপ্ত হায়াত, আমরা ইবাদত বন্দেগী করে তাদের কাছে যেতে পারবো না, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা তখন সূরা কদর নাজিল করে সান্ত্বনা দিলেন, পয়গম্বর, আপনার উম্মতকে সান্ত্বনা দেন, তারা যেন চিন্তিত না হয়। আমি আপনার উম্মতকে এমন কিছু রাত, এমন কিছু দিবস, যা অন্য কোন নবীর উম্মতের ছিল না, আমি শুধুমাত্র আপনার নবীর খাতিরে, আপনার নবীর জন্য, আপনার উম্মতের জন্য আমি নাজিল করেছি। এটা হলো লাইলাতুল কদর। আমি আপনার উম্মতের জন্য রেখেছি। কোন উম্মত যদি একটা লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দেগী করতে পারে, কমপক্ষে 83 বছর 4 মাস, এর চেয়েও বেশি। হাদিসের মধ্যে আসছে 83 বছর 4 মাস, এর চেয়েও বেশি। 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার মতো মানুষ কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদের অনেকের ইবাদত আছে কয়েক বছর, কারণ নামাজের বয়স 40 বছর, কারণ নামাজের বয়স 30 বছর, 20 বছর হবে, এর বেশি কিন্তু না। কারণ আমাদের যুবক বয়সে আমরা অনেক সময় হেলে দুলে কাটিয়েছি, বৃদ্ধ যখন হয়েছে তখন মসজিদে মুখ হয়েছে।
আর পূর্বের জামানায় 80 বছর ধরে বনী ইসরায়েলের এক ব্যক্তি তো 1000 বছর ধরে জিহাদের মধ্যে সময় কাটিয়েছে, জিহাদের মধ্যেই ছিল, কোনদিন বাড়ি ঘরে আসেনি, 1000 বছর শুধু জিহাদের ময়দানে কাটিয়েছে। এই সব কথা যখন পয়গম্বর সাহাবাদের সামনে পেশ করলেন, সাহাবারা তখন আজীব হয়ে গেলেন, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, উম্মত দোস্ত, আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মত যেন চিন্তিত না হয়। আপনার উম্মতের জন্য এমন এমন কিছু রাত আমি রেখেছি যা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। সেটা হলো লাইলাতুল কদর। কোন উম্মত যদি একটা লাইলাতুল কদরের নামাজ সারা রাত যদি ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ তাআলা 83 বছর 4 মাস এর চেয়েও বেশি দিবেন। 83 বছর 4 মাস বলা হয়েছে, বেশি কি পরিমাণ দিবেন এটা আমাদের কারোর জানা নাই, বেশি কতটুকু। আর আল্লাহর বেশি বলা মানে অনেক 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 বেশি, আমি যা চিন্তা করব তার চেয়ে বেশি। দুনিয়ার মধ্যে অনেক সময় বড় দানবীর যারা, তাদের কাছে আমরা যা চাই তার থেকে অনেক বেশি পরিমাণে দেয়, আমরা খুশি হয়ে যাই। আর আল্লাহর বেশি মানে এটা সীমা বলা যাবে না কি পরিমাণ বেশি হতে পারে, অনেক অনেক বেশি হবে। তাই পয়গম্বর বলেন, উম্মত শোনো, যদি তোমরা লাইলাতুল কদর তোমাদের হায়াতের মধ্যে আসে আর একটা রাত যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে কম পক্ষে 83 বছর 4 মাস এর চেয়ে বেশি ইবাদত বন্দেগী করার সওয়াব পেয়ে যাওয়া। সাহাবাদেরকে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে সান্ত্বনা দিলেন। এই লাইলাতুল কদর কখন হবে? পয়গম্বর আলাইহিস সালাম লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের প্রথম থেকে শুরু করেছেন। প্রথম দশকের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম পাননি, দ্বিতীয় দশকের মধ্যে তালাশ হয়েছে। দ্বিতীয় দশকে যখন তালাশ পেলেন না, তখন আল্লাহ তাআলা জানিয়ে এলেন, ফেরেশতাদের মাধ্যমে জানালেন, পয়গম্বর আপনি যে রাত তালাশ করেন ও রাত রাখা হয়েছে শেষ দশকের মধ্যে, শেষ দশকের মধ্যে রাখা হয়েছে বিজোড় রাত। ইতিহাস লম্বা। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে শোনালেন যে তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে চাও, তাহলে শেষ দশক আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ তাআলা শেষ দশকের মধ্যে বেজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রেখেছেন। আগে তো এই রাত নির্দিষ্ট ছিল, আমাদের জানা আছে। আগে রাত নির্দিষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার সে তারিখটা ভুলাইছেন আমাদের বিশেষ ফায়দার জন্য। যাই হোক, সূরাতুল কদরে আল্লাহ তাআলা 7টি বিষয় বিশেষ আলোচনা করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। কোরআন নাযিলের কারণে লাইলাতুল কদর দামি। 2 নাম্বার, খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন এই রাত 1000 মাসের চেয়ে দামি। 1000 মাস, 1000 বছর এটা না, নির্দিষ্ট না। আল্লাহ তাআলা বলেন খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়েও দামি। 3 নাম্বার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো বরকতময়, ফজিলতময়, বরকতময় একটা রাত, যে রাতে কোরআন নাযিল হয়। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা পুরা বান্দার জিন্দেগীর একটা ফয়সালা, চূড়ান্ত ফয়সালা করেন, তাকদীর। মানুষের তাকদীর যা ঘটবে, মানুষের নসিবে যা ঘটবে, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে চূড়ান্ত করেন। আর এই চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ফেরেশতাদের কাছে অর্পণ করে দেন, এটা কার্যকরী করো। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাত পাঠান। ফেরেশতাদের জামাত জমিনের মধ্যে বিচরণ করেন, যারা নামাজ পড়েন তাদের জন্য দোয়া করেন, যারা তেলাওয়াত করেন তাদের জন্য দোয়া করেন, যারা ইবাদত বন্দেগী করেন তাদের জন্য দোয়া করেন। অন্য রাতে আসছে
আল্লাহ তাআলা যারা এই রাতে যে অনেক অসংখ্য ফেরেশতা পাঠান, ফেরেশতারা উম্মতে মুহাম্মাদের সাথে মুসাফাও করেন। যারা ইবাদত বন্দেগী করে, মসজিদের মধ্যে করে, বাসায় করে, বিভিন্ন নির্জন স্থানে ইবাদত বন্দেগী করে, ফেরেশতারা তাদের সঙ্গে মুসাফা করে। লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আর ফেরেশতা শুধু ফেরেশতা না, ফেরেশতাদের যে সর্দার জিবরাইল আলাইহিমুস সালাম নিজেও আসেন, বাহিনী নিয়ে জমিনের মধ্যে বিচরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এর রাত শুরু হওয়া থেকে একদম ফজর হওয়া পর্যন্ত শুধু বরকত আর বরকত। বরকত নাজিল হয়, রহমত নাজিল হয় এই রাতের মধ্যে। সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাগু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য চূড়ান্ত করবেন। আর একটা রাতে আসছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা ঈমানের সাথে সবের আশায় লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। ঈমানের সাথে সবের আশায় লাইলাতুল কদর রাতে যারা ইবাদত বন্দেগী করবে